নমস্কার, দেখছেন জি24 ঘন্টা যা কলিফল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি 5টার পাঞ্চ। আর আজকে 5টার পাঞ্চে খুব গুরুত্বপূর্ণ টপিক। ধরুন আপনি লক্ষ্মীর ভান্ডার পান বা ধরুন আপনি আবাসের ঘর পাচ্ছেন, কিন্তু জানেন কি এমন নতুন নিয়ম তৃণমূলের কিছু কিছু নেতা করে দিচ্ছেন। অন্তত ভাইরাল ভিডিওতে যে ছবি সামনে আসছে তাতে প্রকাশ্যে তারা বলছেন কোনো রাগঢাক না রেখে, যদি আপনি তৃণমূলকে ভোট না দেন বা আপনি বিরোধী রাজনৈতিক দল করেন তাহলে আপনার এই সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে। একজন নয়, গত কয়েকদিনে এরকম একাধিক বক্তব্য সামনে এসেছে। যখনই এ বিষয় নিয়ে শাসক দলের কাছে প্রশ্ন করা হচ্ছে তখন তারা বলছেন যে এই ধরনের ঘটনাকে বরদাস্ত করে না, এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না শাসক দল। কিন্তু নতুন তো নয়, বারবার বহুবার দেখা গেছে শাসক দলের ছোট ছোট নেতারা তারা এই ধরনের মন্তব্য করছেন। এখন এ নিয়ে বিরোধীরা বলছেন আসলে শাসকের কথাই শোনা যাচ্ছে নিচু তলার কর্মীদের মধ্যে বা নেতাদের মধ্যে। এই অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, কিন্তু আপনাদের আগে শোনাই তৃণমূলের কোন নেতা কি বললেন। চলুন আপনাদেরকে প্রথম শোনাবো নন্দীগ্রামে। এই তো দুদিন আগে সেখানে একজন পঞ্চায়েত সদস্য তিনি প্রকাশ্যে বলছেন শাসক দল না করলে, মানে তৃণমূল না করলে লক্ষ্মীর ভান্ডার করে দেওয়া হবে না। দেখুন কি বলছেন। নন্দীগ্রামের মানুষ অভাবটা বুঝতে পারুক, নন্দীগ্রামের মানুষ বুঝতে পারুক, যাকে তারা বারবার ভোট দিয়ে এখানে নিয়ে এসছে, যে সেই এমএলএ কতটা মানুষের পাশে দাঁড়ায়, কতটা মানুষের অভাব অনটন পূরণ করতে পারে। এই পরিপ্রেক্ষিতে আমি একটা পোস্ট করেছিলাম যে আমি এমনও লিখেছি যে আমি নন্দীগ্রামের সাধারণ মানুষ হিসেবে আমি দিদির কাছে বা দিদিকে বলতে চাই যে নন্দীগ্রামে বেশি 2 মাসের জন্য লক্ষ্মী ভান্ডারটা ময়নার মতো বন্ধ করুক। তবেই নন্দীগ্রামের মানুষ আমাদের যিনি এমএলএ রয়েছে তার কাছে তাদের অভাব অনটনের কথা বলতে পারবে, তবেই তো আমরা তার কাছে অভিযোগ নিয়ে যাবো, অভাবের কথা বলতে পারবো, তবেই তো উনি আমাদের অভাবটা পূরণ করতে পারবেন। আচ্ছা, বিষয়টি কি বুঝলেন? মানে শুধু নন্দীগ্রামের কথা উনি বলছেন তা নয়, তার সঙ্গে উনি ময়নাকেও জড়িয়েছেন। এই ময়না, এই নন্দীগ্রাম, এই দুটি জায়গাতেই কিন্তু বিধায়ক হিসেবে রয়েছেন বিরোধী দল। অর্থাৎ বিরোধী দল যেখানে সেখানে বন্ধ করে দাও সরকারি প্রকল্প। আর আজ শোনা গেল কোথায়, আরও একটি জেলা দক্ষিণ 24 পরগনা, সেখানে জয়নগরে শাসক দলের নেতা কি বলছেন দেখুন। ঘর সম্পর্কে আপনাদের তথ্যটা জানিয়ে দিই। যাদের লিস্টে নাম আছে সে যদি 2 তলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের। আজকে পরিষ্কার বলে দিচ্ছি, কাল 4 দোকানে বলবে বাবু গাজী এরম বলে গেছে। এবং লক্ষ্মীর ভান্ডারটাও বলে যাই, বাড়ি বাড়ি আমাদের যে নেতৃত্বরা যাচ্ছে, বুথ কর্মীরা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছে দিতে একটা পার্স পিচ্ছে দেখবেন লক্ষ্মীর ভান্ডারের পার্স টাকা রাখার জন্যে। আগামী দিনে যাদের কাছে এই পার্স থাকবে না তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে না, একদম বলে যাচ্ছি আজকে। এবং আমাদের সার্ভে লিস্ট হচ্ছে, বাড়ি যাচ্ছে, সার্ভে লিস্টও হচ্ছে যে কারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে আর কারা পাচ্ছে না তাদের বাদ দেওয়া হবে আগামী দিনে, বলে গেলাম। দেখুন, এই বক্তব্যগুলো শোনার পর নিঃসন্দেহে আপনার মনে একটাই প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা কি এই বক্তব্যকে সমর্থন করেন? দেখুন, এটা এখনো পর্যন্ত আমরা জানি না, তবে এ নিয়ে আলোচনা চলতে পারে। এ নিয়ে বিরোধীরা কি বলছেন, শাসক দল কি বলছেন আমরা শুনবো, এই নিয়ে আলোচনায় যাবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফে বৈষ্ণব চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। বৈষ্ণব বাবুকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন বিজেপির পক্ষে শতরূপাকে স্বাগত এই অনুষ্ঠানে। আমি প্রথমে একদম রাগঢাক না রেখে বৈষ্ণব বাবু আপনার কাছে জানতে চাই, আপনাদের দলের নেতা একজন নয়, দুটি বক্তব্য শোনালাম, এর আগেও ঘটেছে, আপনিও জানেন। তিনি দুটো কথা খুব স্পেসিফিক বলছেন। তিনি বলছেন আমি যেটা বললাম সেটা সবাইকে বলে দাও, চায়ের দোকানে ঢেরা পিটিয়ে দাও, বলে দাও সবাইকে যে আমি এটা বলেছি। আর তিনি এটাও সঙ্গে বলছেন আপনারা নাকি পাস দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে নাকি লক্ষ্মীর ভান্ডার কে পাবে না পাবের জন্য শাসক দল নাকি পাস দিচ্ছে। আমরা জানতাম না, কিন্তু আপনাদের দলের নেতা বলছেন। কে কি বলছে জানি না, আমরা এই রাজ্যে সমস্ত মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডারের যে সরকারি যে সাহায্য সেটা কিন্তু পৌঁছে দিয়েছি। একই রাজ্যে সেখানে কোনো দল দেখা হয়নি, সেখানে কোনো ধর্ম দেখা হয়নি, সেখানে কোনো ভাষা দেখা হয়নি।
এবার কেউ কোথায় বিচ্ছিন্নভাবে কি বললেন সেটা আমি জানি না, তবু এইটুকু বলবো যে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে বিজেপি দল বলেছিল যে এটাকে ভিক্ষে দিচ্ছেন, তারপর নানান ধরনের কথা বলেছেন। প্রথমে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার করলেন, কন্যাশ্রী করলেন, বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে রূপশ্রী করলেন এবং সারা দেশ বাবু কে কি বলছেন নয়, আপনাদের দলের পদাধিকারী, আপনারা টিকিট দিয়েছেন, সেই টিকিটে জিতে উনি পঞ্চায়েতের সদস্য হয়েছেন, আপনাদের দেওয়া দলীয় প্রতীক। কই এখনো উইথড্র করেননি তো? আমরা না না, আপনি তো আমাকে বলছেন এতগুলো পঞ্চায়েতের সদস্য আছে, তার মধ্যে কোন পঞ্চায়েতের সদস্য বললেন, নিশ্চিতভাবে তার সেটা নজরে আনা হবে। কিন্তু এটা আমাকে বলুন যে আমাদের রাজ্যের থেকে ট্যাক্সের টাকা তুলে নিয়ে যাচ্ছে 59 লক্ষ জব কার্ড হোল্ডারের 37,000 কোটি টাকা, সেটা দেয়া হয়নি। মমতা ব্যানার্জি তার তহবিল থেকে দিয়েছে রাজ্য সরকার। আবাস যোজনার টাকার রাজ্য সরকার তার তহবিল, আমাদের বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, এটা নিয়ে বারবার বলা হয়েছে, বারবার আমরা আন্দোলনে গেছি, তাদেরকে চিঠি পাঠিয়েছি, বলেছি, কিন্তু আমাদের সঠিক পয়েন্টে আপনি গেছেন, সঠিক পয়েন্টে আপনি গেছেন, আপনারা বারবার বলেছেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে, পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে টাকা আটকে রাখা যাবে না, টাকা মিটিয়ে দিতে হবে, একেবারে পরিষ্কার কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি একটু শতরূপার কাছে জানতে চাই, শতরূপা, এই যে বক্তব্যটি একটু আগে শোনাচ্ছিলাম জয়নগরের, তিনি সেখানে বলছেন খুব পরিষ্কার, তিনি বলছেন ভাঙা বাড়ি থাকলেও কোনো বিরোধী দলের লোক বাড়ি পাবে না, যদি তৃণমূলের দোতলা বাড়িও থাকে এবং রাজপ্রাসাদও থাকে তাহলে তিনি বাড়ি পাবেন। আপনারা যখন আবাস নিয়ে অভিযোগ করেছিলেন তখন গ্রামে গ্রামে এই অভিযোগ সামনে এসেছিল যে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতারা যাদের দোতলা তিনতলা বাড়ি আছে তারা পেয়েছেন, এবং এখনো একটু আগে বৈষ্ণব বাবু একথাই বলছেন যে যাদের নিডি তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূল নেতার বৈষ্ণব বাবুর কথা তো মিলছে না। আগে সৈকত, তোমার কথার উত্তর দেবার আগে বৈষ্ণবদা শুনতে পাচ্ছেন তো? আপনি তো আজকাল আমার ফোনটাও ধরেন না, মানে এইরকমই পরিষেবা অ্যাজ আ কাউন্সিলর দেন। আমি তো বিজেপি করি, স্পোক্স পারসন, সবাই জানে, সেই জন্যই কি ফোনটা ধরছেন না? আমার তো একটা অ্যাজ আ কাউন্সিলর আপনাকে আমি ফোন করেছিলাম, আমার ওই ওয়ার্ডের, যে ওয়ার্ডে আপনি থাকেন আপনিও জানেন আমি কোথায় থাকি, সেইটার জন্য একটা পরিষেবা প্রয়োজন ছিল, ফোন করেছিলাম। এটা একটা উপমা আমি শুধু দিলাম যে আপনি আমারই ফোন ধরেন না, তো সে দেয়ারফর আপনার ফোনে আছে, আপনার ফোনে আমার মিসড কল আছে, আমার একটাই নম্বর, না নিশ্চয়ই নাও ধরতে পারে, কলব্যাক মানুষ অন্তত করে। আমি একটু শুনি, হলো তো আমি একটু বলে নিই। তুমি সৈকত, তোমরা একজনের কথা দেখালে জয়নগরে যে একেবারে ওপেনলি, মানে একেবারে বীর দর্পে বলছে, অবশ্য তারই বা দোষ কি, যেখানে পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে বলে করাপশন কোনো ফ্যাক্টর, সেখানে এরা ওপেনলি বলছে তৃণমূল হওয়া মানে তোমার বাড়ি যত বড় হোক সেটা একটা কম্পিটিশন হয়ে গেছে, কার কত গার্লফ্রেন্ড, কার কত বাড়ি, কত বড় বাড়ি, সেটাই একটা বিশাল বড় কম্পিটিশন। সেই জন্য গরিব মানুষ, এবং আমার না ফোনে আপাতত গ্যালারিতে দুটো জেলার ভর্তি ছবি আমি দেখাতে গেলে তোমার শো শেষ হয়ে যাবে, তারা না আবাস পায়, এবং আবাস পায় না শুধু নয় সৈকত, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, অসংখ্য লাইনের পর লাইন, মানে রো, তার বাড়ি নেই, তেরপলে মেয়েরা থাকছে, তেরপল জোড়ানো আছে, সেই জমি, মানে আমার গলা বন্ধ হয়ে যাচ্ছে বলতে গিয়ে, সেইখানে তারা দেখাচ্ছে, আমি ছবি তুলে এনেছি, আমি তোমায় দেখাবো, আমি শো শেষ হয়ে যাবে দেখাতে দেখাতে। তাদের একমাত্র দোষ যে তারা বিজেপি করে, মেয়েরা বসে আছে, তাদের হাতের কাজ নেই, কোনো এমপ্লয়মেন্ট নেই, কিচ্ছু নেই, তারা হাঁ করে বসে আছে। তৃণমূলকে কোনো এক সময় তারা ভোট দিয়েছিল, কিন্তু যেহেতু দুবার তারা লক্ষ্মীর ভাণ্ডার পায়নি, এখন তারা বিজেপি করেও না, তারা দু একটা মিছিলে গেছে, তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। লক্ষ্মীর ভাণ্ডার যেটা নিয়ে ওরা বিশাল বড়াই করে, তুমি এখন জয়নগরের একজনকে দেখালে 2021 থেকে উদয়ন গুহ, মহুয়া মৈত্র, এরা ওপেনলি বলে যাচ্ছে যে আপনারা তো ভোট দেবেন না, অথচ আপনারা তৃণমূলের কি এই প্রকল্পগুলো নিতে আছেন। তৃণমূলের প্রকল্প নয়, বিজেপির প্রকল্প নয়, এগুলো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এবং এই বৈষ্ণবদা এবং অন্যান্য যে কজন তৃণমূলের সবাই এসেই আগে ওরা গান গাইতে শুরু করে যে কেন্দ্রীয় নাকি বঞ্চনা করছে। এই কেন্দ্রীয় বঞ্চনার গল্প আমি দেখে এলাম মালদায়।
আমি গেছিলাম, আমার জেলাটার নামই বলা উচিত হয়নি, আমি তোমায় এক্স্যাক্ট লোকেশন দেখিয়ে দেবো, আমি ছবি তুলে এনেছি। একটা এরকম ফিল্ড যেখানে ড্রিঙ্কিং ওয়াটার ওরা বলেছিল করে দেবে, সেখানে এখন আর্সেনিক মুক্ত ওরা করে উঠতে পারেনি সব। আমি ওখানে ওটা ওই কেমিক্যাল ট্রিটমেন্টের মধ্যেই আমি যাচ্ছি না। বড় বড় করে বোর্ড আছে, হোর্ডিং আছে যে এই জায়গাটা হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট। সবাই জানা উচিত, অন্তত যারা আমরা শিক্ষিত, ইরিগেশন ওয়াটার হচ্ছে রাজ্যে। সেখানে সাবিনা ইয়াসমিন গল্প বলেছেন লোকজনকে যে কেন্দ্র টাকা দেয়নি বলে, সেই জন্য নাকি তিনি ড্রিঙ্কিং ওয়াটার বলতে। আমি অন্য যে জেলায় গেছিলাম, জীবন নিয়ে ছেলে খেলা, জলের অপর নাম যদি জীবন হয়, জীবন নিয়ে ছেলে খেলা। কল নিয়ে চলে গেছে, হর ঘর নল কি জল, যেটা প্রধানমন্ত্রী প্রকল্প করে পাইপের ছবি আছে, কলটা বেশ। আমি শত্রুপা আসছি, আমি একটা প্রসঙ্গ একটু আসতে চাইবো বৈশ্বনাথের কাছে। বৈশ্বনাথদা, এই অভিযোগ উঠছে, আপনারা পাল্টা অভিযোগ করছেন টাকা বন্ধের। আমি আসছি টাকা বন্ধের বিষয়ে, কিন্তু আরেকটি অভিযোগও তো এই সঙ্গে আজকে উঠবে, যে আপনাদের নেতারাই বলছেন, প্রকাশ্যে বলছেন, কোনো গোপন ক্যামেরায় নয়, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, সেখানে তারা বলছেন যে বিরোধীদের দেওয়া হবে না। কিন্তু তাহলে পাচ্ছে কারা? আমরা তো এই ছবি দেখেছি, যারা বাংলাদেশি ফিরে যাচ্ছে বাংলাদেশে, নিজেরা বলছেন আমরা অবৈধভাবে টাকা দিয়ে ঢুকেছি, তারা নাকি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। এই আমাদের কথা নয়, কোনো বিরোধী দলও বলছে না, তারা বলছেন আমরা লক্ষ্মীর ভান্ডার পেতাম এতদিন, ফিরে যাচ্ছেন, এখন বাংলাদেশে ফিরে যাচ্ছেন, কেউ মায়ানমার ফিরে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না, অন্য বাংলাদেশিরা পেয়েছে। না, আপনি না একটা লিস্ট বার করে দিন যে পশ্চিমবাংলায় কতজন লক্ষ্মীর ভান্ডার পায়নি। আমি আপনাকে বলবো, এটা যারা অভিযোগ করছে তাদের কাছ থেকে আপনি একটা লিস্ট চেয়ে নিন। আগে বলুন, আমি বিজেপি করি বলে আমার ফোন আপনি ভুল কথা বলছেন, আপনি ভুল কথা বলছেন, আপনি ভুল কথা বলছেন। আমরা জগন্নাথ দেবের প্রসাদও আপনাকে দিয়ে এসেছি, আপনি কেন আপনি ভুল কথা বলছেন? দেখবেন আপনাদের নেতারা প্রকাশ্যে বলছেন। আরে আপনি চেঁচাচ্ছেন কেন? আমায় বলতে দিন। আমি তো বলছি যে লিস্টটা তো দেবে বিরোধীরা, অভিযোগ করছে বিরোধীরা, তো লিস্টটা আপনি কেন জোগাড় করবেন? ওনাদের বলুন না, যে নাম দিয়ে দিয়ে বলুক যে এই জায়গায় এখানে এই মানুষ এই লক্ষ্মী ভান্ডার পায়নি, এই মহিলা পায়নি। আমি যতদূর জানি পশ্চিম বাংলায় সমস্ত মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের দেওয়া হয়েছে, বরং ওনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বারবার কটাক্ষ করেছেন, নানান কথা বলেছেন। এটা ভুল বলছেন, এটা আপনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলছেন। আপনি বললে হবে না। আমরা শুরু করেছি কন্যাশ্রী, আমরা রূপশ্রী, আমরা স্বাস্থ্যসাথী, আমরা পশ্চিমবাংলায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটার পর একটা প্রকল্প আমাদের সরকার দিয়েছে। পশ্চিমবাংলায় এমন কোন পরিবার নেই যে পরিবার সরকারি সাহায্য পায়নি। আপনি চিৎকার করলে হবে না, আর তাই জন্যই মানুষ আমাদের বারে বারে সমর্থন করেন। আপনারা কিচ্ছু করেন না, আপনারা বাঙালিদেরকে হেনস্থা করেন, বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। সোনালী বিবিকে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশের জেলে, অন্তঃসত্ত্বা মহিলা, আপনারা মহিলাদের অপমান করেন। সোনালী বিবি, সুইটি বিবি, অন্তঃসত্ত্বা সোনালী বিবি আজও জেলের ভেতরে আছে আপনাদের জন্য। আপনি জানেন না, আমরা মহিলাদের জন্য স্বাস্থ্যসাথী করেছি, আমরা মহিলাদের জন্য কন্যাশ্রী করেছি, লক্ষ্মীর ভান্ডার করেছি, রূপশ্রী করেছি। শুধু তৃণমূলের জন্য করেছেন, রাজ্যের সমস্ত মহিলা এটার মধ্যে দিয়ে ভুক্তভোগী আছে, উপভোক্তা আছে। কান্ট্রি নেই, অফ দ্য পিপল নেই, শুধু আপনার ভুল ন্যারেটিভ দেবেন না। আমাদের দেশের মানুষ জেনেছে, রাজ্যের মানুষ জানে। তৃণমূল। আমি শতরূপার কাছে একটা প্রসঙ্গে আসতে চাইবো। শতরূপা, এখন যেটা আমি একটু আগে আলোচনায়, আমি বৈশ্বনাথদা আসছি, একটা প্রসঙ্গ আলোচনা আনতেই হবে। তৃণমূল কিন্তু বারবার অভিযোগ করছে যে আপনারা টাকা আটকে রেখেছেন। হ্যাঁ, দুর্নীতির অভিযোগ আছে, আদালতে মামলা চলছে, সুপ্রিম কোর্টে পর্যন্ত বিষয়টি গিয়েছে, সংসদে আলোচনা হয়েছে। দুর্নীতির অভিযোগ থাকতে পারে, কিন্তু আদালতও তো মনে করছে যে সবার টাকা বন্ধ করে দেওয়া উচিত নয়। এখন নিশ্চয়ই আপনারা আদালত অবমাননা করে টাকা বন্ধ রাখবেন না, টাকা আপনাদেরকে দিতে হবে। দুর্নীতির অভিযোগ রয়েছে, টাকা বন্ধ করে দিচ্ছেন, বাংলাকে বঞ্চনা করছেন, এই অভিযোগেও তো তৃণমূল শান দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টাকা দিচ্ছেন রাজ্যের কোষাগার থেকে, দিতে হচ্ছে না, কোষাগার থেকে কিছু উনি দিচ্ছে না, কোষাগার
কোষাগার থেকে যে টাকা আমাদের ট্যাক্সের টাকা যায় সেগুলো উনি অনুদান এবং ফুটবলে বিলি করেন। উনি কোষাগার থেকে কিছু দিচ্ছেন না, এগুলো শুধু মুখের কথা, মুখের বুলি। আমি একটু পরিষ্কার করে বলি, সুপ্রিম কোর্টে যে অর্ডারটা গেছিল, সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডারটা বেরিয়েছে সেইটা কিন্তু খুব ক্লিয়ারলি বলছে, এখানে কোনো রকম হাইকোর্ট যেটা বলেছে একই জিনিস আপেল। তৃণমূলের অশিক্ষিত কিছু লোকজন খানিকটা নেচে নিল ঠিকই, কিন্তু তুমি যদি পুরো অর্ডারটা ভালো করে পড়ো, অর্ডারে পরিষ্কার দেওয়া আছে যে দ্য সেন্টার স্টিল রিজার্ভস দ্য রাইট, যেভাবে ঠিক মনে করবে সেইভাবে টাকা ডিসবার্স করবে। বারবার যতবার এই কথাটা উঠেছে আমরা একটাই কথা জিজ্ঞেস করেছি, একটাই জিনিস আমরা চেয়েছি, ইউটিলাইজেশন সার্টিফিকেট। ইউটিলাইজেশন সার্টিফিকেট একটা এন্টায়ার সরকার এত বছরে দিতে পারলো না, উপরন্তু তারা মিথ্যা কথা বলে এবং সব জায়গায় যে কোনো ইস্যুতে তারা এই কেন্দ্রীয় বঞ্চনার গান গাইতে শুরু করে। কেন্দ্রীয় বঞ্চনা কাকে করা হচ্ছে? সুবিধাটা হচ্ছে, অসুবিধাটা হচ্ছে তৃণমূলের। আজকে যদি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করাও যদি যায়, তারপরেও তোমরা দেখিয়েছো, আমি তোমার চ্যানেলে এখানে ডিসকাস করে গেছি, সেই টাকাটা আসার সঙ্গে সঙ্গে লোকাল তৃণমূলের লোকজন নিয়ে নেয়, মানে যার ব্যাংকে এসছে সে এনক্যাশ করে নেয়, করে তাকে মানে তৃণমূলের নেতাকে দিতে বাধ্য সে, নয়তো তার জীবন থাকবে না, তার সংসার থাকবে না, তার বাড়িঘর থাকবে না। তো এই হেন পরিস্থিতিতে রাজ্য সরকার যদি পাল্টানো না হয়, আমি বলে দিচ্ছি, বারবার আমরা এই কথাটা বলছি যে এইভাবে টাকা দেওয়া মানে টাকা আসবে সাধারণ মানুষের জন্য, কিন্তু পকেট গরম করবে তৃণমূল, এইটা আর হবে না। একটু মনে করিয়ে দিই শতরূপা, কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল, জি 24 ঘন্টা আমরা সেই খবর দেখিয়েছি। একটি জায়গায় পানীয় জলের সমস্যার জন্য বিক্ষোভ চলছিল মহিলাদের, এবং সেই বিক্ষোভে উত্তরবঙ্গের ঘটনা, এবং সেখানে স্থানীয় একজন প্রশাসনিক আধিকারিক যান এবং গিয়ে প্রকাশ্যে বলেন যে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আবাসের ঘর পাচ্ছেন, তাহলে প্রতিবাদ না করে বাড়ি চলে যান। আর এবার শাসক দলের নেতাকে, একেবারে আরেকজন পঞ্চায়েত সদস্যকে আমরা বলতে শুনছি যে তিনি প্রকাশ্যে বলছেন যে, এবং তিনি বলছেন যে এটা ঢেড়া পিটিয়ে দাও, বলে দাও যে আমি এটা বলেছি। আমি মানছি যেটা বৈষ্ণববাবু বলছেন যে এটা একটা ছোট্ট ঘটনা বা কয়েকজন বলছে, সবাই তো বলছে না, সব পঞ্চায়েত সদস্য বলছে না, কিন্তু দলের কেন্দ্রীয়ভাবে যদি আজকে এর নিন্দা করা হয়, বা যেটা বিজেপি বলছে যে নিন্দা করা হয়নি, সে কারণে এই ঘটনা দেখা যাচ্ছে সংক্রামক ব্যাধির মতো হয়েছে, সবাই বলতে শুরু করেছেন। বৈষ্ণবদা আপনাকে বলছি, বৈষ্ণবদা আসলে এটা বিজেপি বারবার প্রচার করছে আর বারবার হারছে। এই রাজ্যের মানুষ তারা জানে যে 365 দিন কাকে পাওয়া যায়। আমাদের বসন্তের কোকিলকে প্রয়োজন হয় না, দিল্লি থেকে নেতা ভাড়া করে প্লেনে করে নিয়ে এসে টেলিপ্যাসেজ জারি করেছে, প্রধানমন্ত্রী টেলিপ্যাসেজ জারি করেছে, অমিত শাহকে বসিয়ে রেখেছিল, সমস্ত নেতারা এসছে, তারপরে তো হেরে ভূত হয়ে গেছে। আপনারা দেখবেন এই যে প্রচারণা করছেন, যোগ্য জবাব 2026 5 বছর হয়ে যাচ্ছে, তো এত কিছু দেখালে, তারপরেও তো সিট আপনার 18 থেকে 12 হয়ে গেল, আমাদের 22 থেকে 29 হয়ে গেল। এই তো 2024 এর লোকসভা নির্বাচনের হিসাবে দেখুন কতটা পিছিয়ে গেছেন আপনারা। আমাদের কথা বলতে দেবেন না, হারবেন, অথচ গলা জড়িয়ে আপনাদের বুথে বুথে আপনাদের লোক নেই, আপনাদের ঢাল নেই, তরোয়াল নেই, আপনারা হলেন নিধিরাম সর্দার। নিধিরাম সর্দার, বুথে কোনো লোক নেই, মানুষের কোনো কাজ করেন না, আপদ বিপদে কারোর পাশে দাঁড়ান না, অথচ টেলিভিশনে প্রত্যেক চ্যানেলে ঘুরে ঘুরে আপনাদের কাজ হলো চিৎকার করা, এটা হট্টগোল করা আপনাদের কাজ। আপনাদের কাজ করার মতো লোক আপনাদের নেই, তাই আপনারা বারে বারে পরাজিত হচ্ছেন, আর এটা চলতে থাকবে, আপনারা কোনোদিনই জিততে পারবেন না। আমাদের চিন্তা আপনাদের না ঢাল নেই, তরোয়াল নেই, দিল্লির মুখাপেক্ষী হয়ে বসে থাকেন। কবে বিজেপির বহিরাগত নেতারা আসবে, তারা আপনাদেরকে উতরে দেবে, এই আশায় আপনারা বসে থাকেন। আর বাংলার মানুষ আপনাদের বারবার রিজেক্ট করেছে, বারবার রিজেক্ট করেছে, বারবার রিজেক্ট করেছে, তাতেও আপনারা আপনাদের কাছে আপনাদের মধ্যে স্তম্ভী আপনাদের আসবে না, চেতনা আসবে না। বাঙালিদেরকে ছোট করেছেন, বাঙালিদেরকে হেনস্থা করেছেন, বাংলা ভাষাকে হেনস্থা করেছেন, কথা বলছেন, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে দল কোনো ব্যবস্থা নেবে না? নেবে না, কারণ এটা সরকারি প্রকল্প, রাজনৈতিক বিষয় নয়। রামমোহন রায়কে দালাল বললো, তাদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিয়েছে না? বৈষ্ণবদা, আমি কোনো রাজনীতির আলোচনা অবশ্যই আপনি শতরূপার কাছে, আমি বলছি এটা সরকারি প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সরকারি প্রকল্প নিয়ে দলের
দিচ্ছেন। সঙ্গে সঙ্গে রাষ্ট্রদ্রোহী বলেছে, তাদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিয়েছে। কি কোষায় কিসের সঙ্গে কি বলে যাচ্ছেন আপনি? বাঙালিদেরকে বলছে বাংলাদেশি। অমিত মাল্লব বলছে যে বাংলা ভাষায় কথা বললে মনে হয় আপনি কি বাংলাদেশি। গরুর রচনা এই যে বলছেন? ওরা বাঙালিদেরকে হেনস্থা, আমরা তো আপনি এত কি কাজের গরুর হিসাব রচনা দিলাম, লিখছেন? ওনারা বলুন না কেন্দ্র আপনারা সরকারের কি 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 কাজ গরুর করেছে। রচনা লিখছেন? আর আপনি তাহলে অন্য কিছু আপনি রচনা তো লিখুন। না। যেদিন আরে আপনি পারছেন না কথা বলতে, তাই জন্য আপনি অ্যাটাক করছেন পার্সোনাল। আমাদের পার্টি কি করবে সেটা আমরা ব্যবস্থা নেব। বলুন না। এখানে পার্টির আপনি কি কথা করেছেন? হচ্ছে না, আরে এখানে আপনারা কিচ্ছু পরিষ্কার করেননি। বলা হচ্ছে আপনারা যে বাঙালিদের জন্য, তৃতীয়বার বাংলার জন্য আপনাদের কিচ্ছু করেননি। সরকারি আমাদেরকে নিযুক্ত টাকা করেছিল দিচ্ছেন না কেন আগে বলুন না। পশ্চিমবঙ্গের মানুষ। টাকাটা কি বিজেপির আপনারা নিজের টাকা নাকি? পশ্চিমবঙ্গের জন্য কি টাকা কেন করলেন? আটকে রেখেছেন? জমি আমাদের খেয়ে কেন্দ্র, নিলেন। আমাদের জমি যে টাকা আপনারা- আবাস যোজনার এবং 100 দিনের টাকা আপনারা কেন আটকে রেখেছেন? যুদ্ধ ঘোষণা করলে 100 দিনের টাকা কেন আটকে রেখেছেন? উত্তর দিন। কলকাতায় জল দাঁড়াচ্ছে, আপনারা কি বকবক করে 100 দিনের যাচ্ছেন? টাকা আটকে রাখলেন আপনি না কেন? মেয়র ইন কাউন্সিল। আবাস যোজনার আপনাকে টাকা আমি আটকে রাখলেন চোখের কেন? মধ্যে দেখেছিলাম একদিন বিড়লা মন্দিরের ওখানে জল বেশ, জমছে। অর্থাৎ কি এই বলছেন রাজনৈতিক আপনি? তর্ক বিতর্ক চলতে থাকবে। তবে সরকারি প্রকল্প নিয়ে যে রাজনৈতিক, যে দলেরই হোক, রাজনৈতিক নেতারা যে ধরনের কথা বলছেন, সেই প্রসঙ্গে বাংলার রাজনীতিতে এই ভোটের আবহে নতুন করে কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং শতরূপা দুজনকে আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।